আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আজকে আমরা তিনটি বিষয়কে আমরা নির্ধারণ করেছি। একটি হলো সাহারি, একটি হলো ইফতার, একটি হলো সিয়াম ভঙ্গের কারণ। এই তিনটি বিষয় সিয়ামের সাথে সম্পর্কিত, খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয়। প্রথম যে বিষয়টি সেটি হলো সাহার বা সাহারি বা সাহুর। আমরা সিয়ামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটি সাহারি হিসাবে আমরা পরিচিতি পেয়ে থাকি, ইসলামী শরীয়ত যেটিকে সাহুর বা সাহারি হিসাবে নামকরণ করেছে। শবে সাদেকের পূর্ব যে মুহূর্তটি, ফজরের আগে যে মুহূর্তটি, এই সাহারির সময়টি আসলে সারা বছরেই একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়টি ইমানদার বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিনের মুখলিসিন বান্দা যারা, তারা এই সময়টি সারা বছরেই সবসময় এই সময়ে আল্লাহর দরবারে ইস্তিগফার করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ঈমানদারদের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আল্লাহর বান্দাদের, তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। তারা সাহারির সময় শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ইস্তিগফার করে। কারণ ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ওই সাহারির সময়ে আল্লাহ পাক প্রথম আকাশে অবতীর্ণ হন। প্রথম আকাশে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। তোমাদের মধ্যে কেউ কোনো ইস্তিগফারকারী, ক্ষমা প্রার্থনাকারী আছে কিনা, আমি তাদেরকে ক্ষমা করে দিব। তো এই সময়ে আল্লাহর বান্দারা উঠে আল্লাহর কাছে ইস্তিগফার করেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই সময়ে ইস্তিগফারের জন্য আমাদেরকে ডাকেন, সম্বোধন করেন। এই সময়টি একটা বরকতের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরে বারাকাহ। তোমরা সাহারি খাও, কারণ সাহারির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা রেখেছেন, বরকত রেখেছেন। এজন্য সাহারি ক্ষুধা না থাকলেও অল্প কিছু হলেও খাওয়াটা এটি বরকতময়। কারণ আল্লাহ পাক এই খাবারটির মধ্যেও, যেহেতু এই খাবারটি শুধু একটি খাবার নয়, এটি একটি ইবাদত, এই জন্য এই খাবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন। আর এটি শেষ মুহূর্তে, অর্থাৎ সময়ের শেষে, শবে সাদেকের পূর্বে শেষ দিকে খাওয়াটা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শেষ দিকে খেতেন। আর এই সাহারি খাওয়াটা, এটি আহলে কিতাব যারা, তাদের মধ্যে আমাদের মধ্যে সিয়ামের পার্থক্য হলো এটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামে আহলিল কিতাব আকলাতুস সাহার। অর্থাৎ আহলে কিতাবদের সিয়াম আর আমাদের সিয়াম, এর মধ্যে পার্থক্য হলো যে আমরা আকলাতুস সাহার, আমরা সাহারি খাই, আর আহলে কিতাবগণ সাহারি খায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে উৎসাহ করে বলেন, উম্মতকে উৎসাহিত করে বলেন, আস-সাহুরু আকলুহু বারাকাহ ফালা তাদউহু। সাহারি খাওয়ার মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছেন, সুতরাং এই বরকত তোমরা পরিত্যাগ করিও না। সাহারির জন্য একটি সুন্নত রয়েছে, সেই সুন্নতটি হলো সাহারির জন্য আজান দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন ছিল মোট 4 জন। 2 জন মসজিদে নববীতে, 1 জন মসজিদে কুবায়, 1 জন মসজিদে হারামে। তো মসজিদে নববীর 2 মুয়াজ্জিন ছিলেন, একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়টিতে 2 জনকে 2টি দায়িত্ব দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিলেন সাহারির আজান দেওয়ার জন্য, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিলেন ফজরের আজান দেওয়ার জন্য, যাতে 2 জনের আজান শুনে মানুষ বুঝতে পারে যে কোনটি সাহারির আজান, কোনটি ফজরের আজান। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বেলালান ইউয়াজ্জিনু বিলাইলিন। বেলাল রাত্রিবেলার আজান দেয়, সুতরাং বেলালের আজান শুনে তোমরা খানা বন্ধ করো না,
যতক্ষণ না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আজান তোমরা শুনতে পাও ততক্ষণ তোমরা খাও, পান করো। তো এজন্য সাহারির জন্য উত্তম হলো আজানের মাধ্যমে মানুষকে সাহারির জন্য আহ্বান করা। কিন্তু আমরা দেখি আমাদের দেশে সাহারির জন্য আজান বন্ধ করে দিয়ে আমরা বিভিন্ন ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত, বিভিন্ন জিকির আজকার, বিভিন্ন কিছু মাইকে আওয়াজ করে আমরা মানুষকে জাগানোর চেষ্টা করি, মানুষকে ডাকাডাকি করি, কেউ সাইরেন বাজায়, বিভিন্ন রকমের কাজকর্ম করি। এগুলো সবগুলোই সুন্নতের খেলাফ। কেউ কেউ আমরা বলি যে মানুষ তো বুঝবে না কোনটি ফজরের আজান, কোনটি সাহারির আজান। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিটি নিয়েছেন এই পদ্ধতিটি তাহলে এই যুগের জন্য উপযোগী না। নাউজুবিল্লাহ। এই জাতীয় চিন্তা চেতনা পোষণ করা এটি আমাদের ইমানের দুর্বলতা। যদি আমরা ওই সুন্নতের দিকে ফিরে আসি তাহলে অবশ্যই মানুষ বুঝবে যে কোনটা সাহারির আজান, কোনটা ফজরের আজান। এবং আলহামদুলিল্লাহ বর্তমানে সবার কাছে ঘড়ি আছে, মোবাইল আছে, ক্যালেন্ডার আছে, সব আছে। এটা বোঝা এখন আর গ্রামে গঞ্জে শহরে কোথাও আর কঠিন কাজ নয়। এই জন্য আমরা চেষ্টা করব এই সুন্নতের দিকে ফিরে আসার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আর দ্বিতীয় যে বিষয়টি আমাদের আজকে সেটি হলো ইফতার। ইফতারও সিয়ামের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালু আল ফিতরা। আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে, অর্থাৎ ইফতারটা তারা দেরি করবে না। আল্লাহ পাক সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা রাত্রি পর্যন্ত সিয়াম পূর্ণ করো। এই রাত্রি কোথা থেকে শুরু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কোরআনে কারিমের এই আয়াতের ব্যাখ্যা আমাদেরকে বাস্তব আমলের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যে সূর্য ডোবার সাথে সাথে রাত্রি শুরু। সুতরাং সূর্য ডোবার সাথে সাথে আমাদেরকে ইফতার করতে হবে। এই ইফতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফজিলত রেখেছেন। ইফতারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করেন। তো ইফতারের ক্ষেত্রে আমাদের যে কয়টি বিষয় খেয়াল রাখতে হবে, প্রথম হলো দেরি না করা। সূর্য অস্ত যাবে তখন সাথে সাথে আমরা ইফতার করে নিব। এবং বর্তমানে সূর্য অস্ত গিয়েছে এটি বোঝা আমাদের জন্য অনেক সহজ। এই জন্য সূর্য যখনই অস্ত যাবে আমরা দেরি না করে আমরা ইফতার করে নিব ইনশাআল্লাহ। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আর দ্বিতীয় বিষয় যে আমরা ইফতারের সময় দোয়া কবুল হওয়ার বিষয় আমরা যে হাদিসটিতে শুনে থাকি, ইবনে মাজার যে হাদিসটি, এই হাদিসটি সহিহ না, এই হাদিসটি দঈফ। তো সুতরাং সিয়াম পালনকারী শুধু ইফতারের সময় শুধু দোয়া কবুল না, একেবারে সারাদিনে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনকারী দোয়া কবুল করেন। এই জন্য আমরা সবসময় দোয়া করব, ইফতারের সময় দোয়া করব, জিকির আজকার করব এবং দোয়া করব একাকী একাকী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইফতারের সময় সাহাবীদেরকে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া করেছেন বা তাবেঈনেরা করেছেন, সালাফে সালেহিনেরা করেছেন, এরকম কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। এই জন্য আমরা একা একা ওই ইফতারের পূর্বে জিকির আজকার করব, দোয়া করব আর ইফতার শুরু করব বিসমিল্লাহ বলে। ইফতারের শেষে যে দোয়াটি আমরা সহিহ হাদিসের মাধ্যমে পাই, যে সুনানে আবু দাউদের মধ্যে যে দোয়াটি এসেছে, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা, এই দোয়াটি আমরা পড়ব। আর খাবার শেষে যে দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তুআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়াগুলো আমরা পড়ব। জি সম্মানিত ভাই বোনেরা, আরেকটি বিষয় আমরা আজকে আমাদের আলোচনার বিষয় সেটি হলো সিয়াম ভঙ্গের কারণ। যে সিয়াম ভঙ্গের কারণগুলো আমাদের জেনে রাখা ভালো, তাহলে আমাদের সিয়াম পালন করতে অনেক সুবিধা হয়। তো সিয়াম ভঙ্গের আসলে অনেকগুলো কারণ রয়েছে, আবার কিছু কিছু কারণ রয়েছে একটু একতলাপও রয়েছে। তা আমরা প্রথমে সহজে বোঝার জন্য সিয়াম ভঙ্গের কারণগুলোকে দুই ভাগে ভাগ করব। এক ভাগ হলো যেগুলো শরীরের ভিতরে ঢুকানো, আরেক ভাগ হলো শরীর থেকে বের করা। অর্থাৎ সিয়ামের সম্পর্কটা আমাদের শরীরের সাথে। তাহলে শরীরে কিছু জিনিস ঢুকাইলেও সিয়াম ভেঙে যায়, আবার শরীর থেকে কিছু জিনিস বের করলেও সিয়াম ভেঙে যায়। তো এই দুই ভাগে যদি আমরা বুঝি সহজ বুঝতে পারবো। অনেক ফুকাহায়ে কেরাম অনেকভাবে ব্যাখ্যা করেছেন, বিভিন্নভাবে কিতাবে এসেছে। কোনো জায়গায় সিয়াম ভঙ্গের কারণ 5টি, কোনো জায়গায় 6টি, 7টি এসেছে।
তো যা এসেছে সবগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব। একটি হলো শরীরে ঢুকানো, আর একটা হলো শরীর থেকে বের করা। তো শরীরে ঢুকানো কি কি, প্রথমে আমরা ঢুকানোর বিষয়গুলো আসি, যে এই জিনিসগুলো ঢুকাইলে সিয়াম ভেঙে যাবে। প্রথম কথা হলো যে শরীরের ভিতরে কোনো ধরনের খাবার, কোনো ধরনের পানীয় বা খাবার এবং পানীয়ের মতো খাবার এবং পানীয়ের স্থলাভিষিক্ত কোনো জিনিস শরীরের মধ্যে ঢুকানো, এটি ঢুকাইলে সিয়াম ভেঙে যাবে। প্রথমে আমরা খাবার তো বুঝলাম যে খাবার ঢুকানো যাবে না, যে কোনো খাবার, যে কোনো কিছু বাইরের থেকে আমরা ভিতরে ঢুকাইলেই সিয়াম ভেঙে যাবে। কোনো পানীয়, যে কোনো ধরনের পানীয়, সেটা সাধারণ পানি হোক, শরবত হোক, জুস হোক, যাই হোক, যে কোনো পানীয় যদি আমরা ঢুকাই, খেয়ে নিই, তাহলে সিয়াম ভেঙে যাবে। আর এর সাথে আরেকটি কথা বলছি যে খাবারের স্থলাভিষিক্ত বা পানীয়ের স্থলাভিষিক্ত যদি কিছু হয় তাহলেও সিয়াম ভেঙে যাবে। খাবারের স্থলাভিষিক্ত কেমন? যেমন কারো শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে, তার এখন রক্ত দরকার, তো তার শরীরে যদি রক্ত দেওয়া হয়, তো এই রক্তটা কিন্তু খাবারের কাজ করতেছে, অর্থাৎ খাবারের দ্বারা, পানীয়ের দ্বারা যে পুষ্টি হতো শরীরে, সেই পুষ্টিটা এই রক্ত দেওয়ার মাধ্যমে হচ্ছে। তো এই কারণে তখন এই রক্তটা দিলেও তার সিয়াম ভেঙে যাবে। আর পানীয়ের স্থলাভিষিক্ত যেমন ধূমপান কিন্তু সরাসরি সে পানিও খায় না, শরবতও খায়নি, কিন্তু কিছু ধোঁয়া সে টেনেছে, এই ধূমপান করলেও তার সিয়াম ভেঙে যাবে। কারণ এই ধোঁয়া টানাটাকে আমরা পান বলে থাকি, ধূমপান। আরবিতে বলা হয় শরবত দোকান, যে দোকান পান করা। তো যেহেতু এটাও পান করার অন্তর্ভুক্ত, অর্থাৎ এই জাতীয় হুক্কা বা এই বিড়ি, সিগারেট, এই জাতীয় ধূমপান, এগুলো যদি আমরা স্বেচ্ছায় আমরা গ্রহণ করি, খাই বা পান করি, এগুলো খাওয়া এবং পান করা স্থলাভিষিক্ত, তাহলে সিয়াম ভেঙে যাবে। তবে এখানে শর্ত হলো স্বেচ্ছায়। যদি আমরা স্বেচ্ছায় খাই, স্বেচ্ছায় পান করি, বা স্বেচ্ছায় খাবার এবং পানীয়ের স্থলাভিষিক্ত কোনো কিছু আমাদের শরীরে ঢুকাই, তাহলে সিয়াম ভেঙে যাবে। আর যদি ভুলবশত কোনো কিছু খাই, ভুলবশত কোনো কিছু পান করি, ভুলবশত কোনো কিছু এরকম ঢুকে পড়ে, তাহলে সিয়াম ভাঙবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন যে ইজা নাসিয়া বা আকালা বা সারেবা, কেউ যদি ভুলে খেয়ে ফেলে, পান করে ফেলে, ফালিউতিম্মা সাওমাহু, সে তার সিয়ামকে পূর্ণ করবে। কারণ ফা ইন্নামা আতআমাহুল্লাহু আসকাহু, আল্লাহ রাব্বুল আলামিনই তাকে খাওয়াইয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পান করিয়েছেন। এজন্য ভুলে যদি কেউ খায় বা পান করে, তাহলে সিয়াম ভাঙবে না। তবে ইচ্ছাকৃত খাইলে, পান করলে বা খাবার এবং পানীয়ের মতো কোনো কিছু যদি শরীরে ঢুকানো হয়, তাহলে সিয়াম ভেঙে যাবে। এটি হলো প্রথম কথা। এখন এই জাতীয় সিয়াম ভাঙলে খাবার বা পানীয়ের দ্বারা, তাহলে কি কাজা, তার উপরে শুধু কাজা ওয়াজিব হবে, নাকি কাজা এবং কাফারা দুটি ওয়াজিব হবে? এই ক্ষেত্রে আহলুল ইলমদের একতলাফ রয়েছে। আহলুল ইলমদের মধ্যে কেউ কেউ বলছেন কাজা এবং কাফারা দুইটি ওয়াজিব হবে, কেউ কেউ বলছেন শুধু কাজা করতে হবে। তো এখানে জমহুর উলামায়ে কেরাম, অর্থাৎ অধিকাংশ আহলুল ইলমদের মত হলো এই ক্ষেত্রে কাফারা ওয়াজিব হবে না, শুধু কাজা করলেই যথেষ্ট। অর্থাৎ খাবার বা পানীয়ের দ্বারা সিয়াম ভঙ্গ হলে সে কাজা করবে। এটি হলো জমহুর উলামায়ে কেরামের মত, তার কাফারার প্রয়োজন নেই। এরপরে আমরা আসি ভিতরে ঢুকানোর আরেকটি বিষয়। ভিতরে ঢুকানোর আরেকটি বিষয় হলো অনেক প্রয়োজনীয় ওষুধপত্র আমাদেরকে ভিতরে ঢুকাইতে হয়। তো এই ওষুধপত্র যদি আমরা ভিতরে ঢুকাই, তাহলে আমাদের সিয়াম ভঙ্গ হবে কিনা। যে ওষুধপত্রগুলো দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের ওষুধ যেগুলো খাবারের বিকল্প হিসাবে ওষুধটা ব্যবহার করা হয়, এটি পাকস্থলীতে পৌঁছে যায়। তো যেই ওষুধটা পাকস্থলীতে পৌঁছে যাবে, তার দ্বারা সিয়াম ভঙ্গ হয়ে যাবে। যে ওষুধটা খাবারের বিকল্প, পানীয়ের বিকল্প বা পাকস্থলীতে পৌঁছে, এর দ্বারা তার সিয়াম ভেঙে যাবে। আর যেই ওষুধটা খাবার বা পানীয়ের বিকল্প না, অর্থাৎ যেটি পাকস্থলীতে পৌঁছে না, এটি চামড়ার নিচে রক্তের মধ্যে থাকে, অথবা কানের মধ্যে থাকে, অথবা শুধু নাকের মধ্যে থাকে, অথবা শুধু চোখের মধ্যে থাকে, এটা আর পাকস্থলীর দিকে যায় না, গলা থেকে আর নিচের দিকে যায় না, তাহলে এই জাতীয় ওষুধপত্র ব্যবহার করলে সিয়াম ভঙ্গ হবে না। তো অনেক সময় অনেক পরীক্ষা নিরীক্ষার জন্য
অনেক মেশিন শরীরে ঢুকাইতে হয়। তো এই মেশিন ঢুকানোর ক্ষেত্রেও শরীর হুকুম হলো যে স্বাভাবিকভাবে সিয়াম ভঙ্গ হবে না, তবে এই মেশিনারিদের সাথে যদি ওষুধপত্র থাকে যেটা পাকস্থলীতে যায়, তাহলে তার সিয়াম ওই ওষুধপত্রের কারণে তার সিয়াম ভেঙে যাবে। এবার দ্বিতীয় বিষয় আসি, যে শরীর থেকে বের করা। যে প্রথম বলছি আমরা শরীরে ঢুকাইলে সিয়াম ভাঙবে, এবার আসি আমরা শরীর থেকে বের করা। বের করার মধ্য থেকে প্রথম বিষয় সেটি হলো যে যৌন কাজ করা। সেটা স্বামী স্ত্রী এর বৈধ উপায়ে দিনের বেলায় করা, অথবা অবৈধ উপায়ে করলে সেটা জেনা, ব্যভিচার, অশ্লীলতার গুনাহ হবে। কিন্তু এই সিয়ামরত অবস্থায় যে কোনো ধরনের যৌন কাজ করা, সহবাস করা, এর দ্বারা সিয়াম ভেঙে যাবে এবং এই সিয়াম ভঙ্গটা খুবই মারাত্মক। এই জাতীয় সিয়াম ভঙ্গের দ্বারা কাজা এবং কাফফারা দুটি ওয়াজিব হবে। এটি সকল ফুকাহায়ে কেরামের, সকল আহলুল ইলমের ঐক্যমত যে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি স্বামী স্ত্রী যদি দিনের বেলায় যৌন কাজ করে তাহলে তার সিয়াম ভেঙে যাবে, পাশাপাশি তাদের দুইজনের উপরে কাজা এবং কাফফারা দুটি ওয়াজিব হবে। কাজা হলো এক সিয়ামের পরিবর্তে একটি, কাফফারা হলো 60টি এক আধারে, অর্থাৎ এক আধারে 2 মাস সিয়াম পালন করবে। প্রথম একজন গোলাম আজাদ করবে। তো গোলাম এখন আমাদের বাংলাদেশে পাওয়া যাবে না, তো আমাদেরকে করতে হবে এক আধারে 60টি সিয়াম, কোন শরঈ ওজর ব্যতীত। শরঈ ওজর বলতে মাঝখানে যদি ঈদের দিন আসে বা যেদিন রোজা রাখা হারাম এরকম দিন আসে সেই দিন বাদ যাবে, বা মাঝখানে কঠিন অসুস্থ হয়ে গেছে রোজা রাখতে পারে না এরকম দিন বাদ যাবে। এরকম ছাড়া অনবরত একটানা 2 মাস সিয়াম পালন করতে হবে। মোট 61 দিন সিয়াম পালন করতে হবে একটা সিয়ামের জন্য। এই ব্যাপারে সকল আহলুল ইলম একমত। এটি হলো সিয়াম ভঙ্গের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর কেউ যদি স্বামী স্ত্রী যৌন কাজ করে নাই, যে কোনো উপায়ে শরীরের ভিতর থেকে বীর্য বের করেছে, তাহলে তার সিয়াম ভেঙে যাবে। সেটা হস্তমৈথুনের মাধ্যমে হোক বা যে কোনো কিছু ছবি দেখে যে কোনোভাবে যে কোনো উপায়ে তার শরীর থেকে বের হয়ে গেছে, তাহলে তার সিয়াম ভেঙে যাবে। তবে এই সিয়ামের জন্য কাজা করলে যথেষ্ট, এটার জন্য কাফফারা প্রয়োজন হবে না। আচ্ছা, শরীর থেকে বের হওয়া আরেকটা বের হতে পারে বমি বের হতে পারে শরীরে থেকে। বমি যদি ইচ্ছাকৃতভাবে বের হয়, আমরা বীর্য বের হওয়ার ব্যাপারে আরেকটি বিষয় এখানে বলে রাখা দরকার, সেটি হলো ইচ্ছাকৃত বের করা। যদি অনিচ্ছাকৃত বের হয়, স্বপ্নদোষ হয় দিনের বেলায়, তাহলে সিয়ামের কোনো অসুবিধা হবে না। আর শরীর থেকে বের করার মধ্যে আরেকটা বিষয় হলো বমি। যদি কেউ ইচ্ছাকৃত বমি করে তার সিয়াম ভেঙে যাবে এবং কাজা করতে হবে। আর যদি অনিচ্ছাকৃত বমি হয় তাহলে তার দ্বারা সিয়াম ভঙ্গ হবে না। আচ্ছা, আরেকটা বিষয় হলো শরীর থেকে বের করার মধ্যে রক্ত, যে আমি কাউকে রক্ত দিতে পারবো কিনা সিয়াম রাখা অবস্থায়। এটি নিয়ে আহলুল ইলমদের মধ্যে একটু একতলাফ রয়েছে, তবে বিশুদ্ধ মত এবং অধিকাংশ আহলুল ইলমদের মত যে সিঙ্গা দেওয়ার দ্বারাও সিয়াম ভেঙে যাবে এবং রক্ত দেওয়ার দ্বারাও সিয়াম ভেঙে যাবে। অর্থাৎ এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে। কোন কোন হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামরত অবস্থায় সিঙ্গা দিয়েছেন, সিঙ্গা লাগিয়েছেন। কিন্তু আবার আরেকটি হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফতারাল হাজিম ওয়াল মাহজুব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন যে সিঙ্গার ব্যাপারে যতগুলো হাদিস এসেছে এটাই সবচেয়ে বিশুদ্ধ, এবং এই মতের আলোকেই ওলামায়ে কেরামের আহলুল ইলমের ফতোয়া যে সিঙ্গা দানকারী, সিঙ্গা যিনি লাগাবেন তার সিয়াম ভেঙে যাবে। অর্থাৎ শরীরের থেকে রক্তগুলো বের করার কারণে সিয়াম ভেঙে যাবে। তাহলে কোনো ব্যক্তি যদি অন্যকে রক্ত দেয় তাও তার সিয়াম ভেঙে যাবে। তবে কোনো মুমূর্ষু রোগী যদি হয়, তাকে সিয়াম দেওয়া, যদি সিয়ামরত অবস্থায় যদি রক্ত দেওয়া অত্যাধিক প্রয়োজন হয়ে পড়ে, যে এই মুহূর্তে মুমূর্ষু রোগীটাকে জীবন বাঁচানোর জন্য রক্ত দেওয়া দরকার, তাহলে রক্ত দিবে, কিন্তু সিয়াম ওই সিয়ামটার কাজা আদায় করতে হবে। রক্ত দিলেও তার সিয়াম ভেঙে যাবে। এজন্য সিয়াম রেখে শরীরের থেকে এইভাবে রক্ত বের করে কাউকে রক্ত দেওয়া যাবে না। তো এই হলো মোটামুটি প্রাথমিক কথা, যেগুলো দ্বারা সিয়াম ভাঙ্গে। এরকম দুইটা বিষয় আমরা বলছি, কিছু বিষয় শরীরের থেকে বের করলে, আবার কিছু বিষয় শরীরে ঢুকাইলে এগুলোর দ্বারা সিয়াম ভেঙে যায়। তো সম্মানিত ভাই বোনেরা, এবার আমরা প্রশ্নোত্তরে আসি।
একজন বোন জানতে চেয়েছেন যে তার স্বামী নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেন না এবং তাবিজ দেন, তাহলে তার সাথে তার বৈবাহিক সম্পর্ক কেমন থাকবে? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং বোন, এটা শুধু আপনার প্রশ্ন নয়, এটা এই বাংলাদেশের শত শত মা বোনের এই প্রশ্ন, যে আমরা দেখি সমাজে অসংখ্য ভাই বোন এরকম রয়েছেন যে যারা সলাৎ কায়েম করেন না। কোনো জায়গায় স্বামী সলাৎ কায়েম করেন না, কোনো জায়গায় স্ত্রী করেন না, কোনো জায়গায় দুইজনেই করেন না। প্রথমে আসি আমরা সলাতের মাসালায়। এই মাসালাটি শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনাদেরকে করা হয়েছিল যে স্বামী সলাৎ কায়েম করে না বা স্ত্রী সলাৎ কায়েম করে না, এই ব্যাপারে শরীয়তের হুকুম কি? ওনারা স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে তাদের বিবাহ বাতিল হয়ে যাবে। যে যদি যে কোনো একজন, হয় স্বামী সলাৎ আদায় করে স্ত্রী করে না, অথবা স্ত্রী করে স্বামী করে না, তাহলে তাদের বিবাহ বাতিল। কারণ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন যে কাফের মুশরিকের মধ্যে আর মুমিনের মধ্যে পার্থক্য হলো তারকুস সালাহ, সলাৎ পরিত্যাগ করা। সলাৎ ইমানের বহিঃপ্রকাশ। সলাতের মাধ্যমে একজন মুমিন তার ইমানের স্বীকৃতি প্রকাশ পায়। তো যে ব্যক্তির মধ্যে সলাতে নেই, ওই ব্যক্তির সাথে একজন সলাত আদায়কারী ব্যক্তির বিবাহ বৈধ হয় না। এজন্য তারা স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে তাদের বিবাহ বাতিল হয়ে যাবে। যদি তওবা করে ফিরে আসে স্বামী অথবা স্ত্রী, তাহলে তাদের বিবাহ আবার থাকবে। এবং সেটা যদি ইদ্যতের মধ্যে হয়, অর্থাৎ মানে আগে সলাৎ কায়েম করতো বিবাহের সময়, কারণ বিবাহের সময় বেনামাজি ছেলে বা বেনামাজি মেয়ের সাথে বিবাহ দেওয়াই জায়েজ নেই। আচ্ছা, কোনো মুমিন দেখলো যে বিবাহ যে সময় হচ্ছে সে সময় সলাৎ আদায় করে, পরে হঠাৎ করে সলাৎ বন্ধ করে দিয়েছে, তাহলে যখনই বন্ধ করে দিয়েছে তখনই তাদের বিবাহ বাতিল হয়ে গেছে। এখন যদি ইদ্যতের ভিতরে যদি আবার তওবা করে, তাহলে তারা বলছেন, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, তাহলে আর বিবাহ দৌড়ানোর দরকার নেই, আর দৌড়ানোর দরকার নেই। কিন্তু যদি ইদ্যত পার হয়ে গেছে, এরপরে তওবা করছে, আবার ফিরে আনতে চায়, তাহলে অবশ্যই তাকে আবার নতুন করে নবায়ন করে তাকে ফিরে আনতে হবে। খুবই কঠিন বিষয়। আর যারা মনে করেন যে নামাজ ছেড়ে দেওয়ার দ্বারা কুফরি হয় না, ফাসিকি হয়, কবিরা গুনাহ হয়, তাদের দৃষ্টিতেও কিন্তু এই ক্ষেত্রে বিবাহে কিছুটা সমস্যা তৈরি হয়। তো সবচেয়ে বড় কথা হলো বোন, যে স্বামী বা স্ত্রী একজন যদি বেনামাজি হয়, একজন জাহান্নামের দিকে যাবে, আরেকজন জান্নাতের দিকে যাবে। এইভাবে একটি পরিবার, একটি সংসার, স্বামী স্ত্রীর জীবন চলে না। স্বামী স্ত্রীর বৈবাহিক বন্ধনটাই হলো দুইজন একসাথে জান্নাতে যাওয়ার জন্য, একজন আরেকজনকে সহযোগিতা করবে। তো একজন জাহান্নামের দিকে যাবে, একজন জান্নাতের দিকে যাবে। তো এই ক্ষেত্রে স্বামীকে আপনি ভালোভাবে বুঝাবেন, ভালোভাবে চেষ্টা করবেন যতভাবে সম্ভব। এরপরেও যদি তিনি ফিরে না আসেন, তিনি নামাজ কায়েম করতে অস্বীকার করেন, তাহলে আপনি অবশ্যই শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ দিকে আগাবেন, তালাকের দিকে আগাবেন। আর যেটি বলছেন তাবিজ তাবিজ দেওয়ার মধ্যে দুই ধরনের হতে পারে। এক ধরনের হলো যদি কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে তাবিজ দেয়, তাবিজের মধ্যে নকশা ব্যবহার করে, বিভিন্ন দেব দেবী মূর্তি জিন এদের নাম ব্যবহার করে, তারপরে বিভিন্ন জাদুর কাজকর্মগুলো করে, যেগুলো দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় বা দুইজন মানুষের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ ঘটায়, এই জাতীয় কাজগুলো করে, তাহলে এগুলো সুস্পষ্ট কুফরি এবং ঈমান ভেঙে যাবে। তাহলে আপনার বিবাহ অবশ্যই বাতিল। আর যদি তাবিজের ক্ষমতায় বিশ্বাস করে না, শুধুমাত্র কোরআন দিয়ে দেয়, বিশ্বাস করে সম্পূর্ণরূপে আল্লাহর ক্ষমতায়, কিন্তু কোরআনকে ব্যবহার করে তাবিজের কাজে, তাহলে এটি মোরতাদ হবে না, ইসলাম থেকে বের হবে না, কিন্তু এটাও কুফর, এটাও শিরক, এটাও শিরকি আসগর, এর দ্বারা কবিরা গুনাহ হবে, এটা থেকে তওবা করতে হবে। একজন ভাই বলছেন সাইয়্যিদুল ইস্তিগফার শুদ্ধ উচ্চারণটা যদি বলে দিতেন, এবং এটা কি নামাজের শেষ বৈঠকে পড়তে পারবো? নামাজের প্রথম কথা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্তিগফার। তো ভাইকে আমি পরামর্শ দিব যে আপনি
আমাদের ওস্তাদ ডক্টর খন্দকার আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর যে বইটি আছে রাহে বেলায়াত, এই বইতে অনেকগুলো ইস্তিগফার ফজিলত সহ হাদিস সহ বর্ণনা করা আছে। আপনি সেখান থেকে এই সাইয়্যিদুল ইস্তিগফারটা সুন্দর করে শিখে নেবেন। আর সরাসরি কোনো একজন শায়খের থেকে কোনো জায়গায় উচ্চারণের সমস্যা থাকলে উচ্চারণটা শিখে নেবেন। আর এটা নামাজের শেষ বৈঠকে পড়তে পারবো, এটি ফরজ সালাতে না পড়াই ভালো, আহলুল ইলমদের ইখতিলাফ রয়েছে। তবে সুন্নত সালাতে, নফল সালাতে আপনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আমাদের দেশে অনেক জায়গায় সাহারির নিয়াত, রোজার নিয়ত দেখা যায়। এগুলো কি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে? জি ভাই, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে সাহারির নিয়াত অনেক জায়গায় লেখা আছে, নাওয়াইতুয়ান আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক, এরকম সাহারির নিয়ত লেখা আছে। কোন জায়গায় রোজার নিয়ত লেখা আছে। এগুলো সহিহ হাদিস তো দূরের কথা, কোনো জাল হাদিসেও নাই, কোনো দঈফ হাদিসেও নাই, কোনো জাল হাদিসেও নাই, এবং কোনো মাযহাবের ফিকহের কিতাবেও নাই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সুফিয়ান সাউরির মাযহাব, আউজাইর মাযহাব, কোনো মাযহাবের কোনো কিতাবেও এই নিয়তগুলো নেই। এগুলো কোনো এক সময় আমাদের এই অঞ্চলে কোনো আলেম বা কোনো ব্যক্তি এগুলো বানিয়ে দিয়েছে, এরপরে এগুলো আস্তে আস্তে প্রচলন হয়ে গেছে। সাহারি নিয়ত, রোজার নিয়ত যেগুলো আছে, নিয়ত করতে হবে, এটা বললে আবার অনেকে ভুল বুঝে, কেউ কেউ আবার অপপ্রচার করে, বলে যে বলছে নিয়ত লাগবে না। নিয়ত লাগবে না এটা পৃথিবীর কোনো আলেম বলেন নাই। সবার মতে নিয়ত লাগবে, নিয়ত ফরজ, কিন্তু নিয়ত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে নিয়ত করেছেন সেভাবে নিয়ত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম কখনো নাওয়াইতু নাসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক এই বাক্যগুলো বলে নিয়ত পড়েন নাই। এর জন্য আমরা নিয়ত করব। নিয়তের স্থান হলো অন্তর। এটি রমাদানের প্রথমে পুরা রমজান মাসের জন্য একসাথে নিয়ত করব, এটি হলো ফরজ। আর প্রত্যেক রমাদানের দিন ফজরের আগে সাহারি খাওয়ার সময় আমরা সাহারির জন্য উঠাটাই নিয়ত। তবুও মনে মনে আমরা সিয়ামের নিয়ত করাটা মুস্তাহাব। তবে কেউ যদি নাও করেন, সাহারি খান, তার সিয়াম হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমাদের করোনা পরিস্থিতিতে মক্কাতে দেখলাম নামাজ পড়ার সময় পাক হয়ে দাঁড়ায়। আপনি বলেছিলেন দাঁড়ানো যাবে না, তাহলে মক্কাতে কেন পাক হয়ে দাঁড়ায়? জি ভাই, খুব সুন্দর কথা বলছেন। যে আসলে স্বাভাবিক যে মাসআলাগুলো আছে, এই মাসআলাগুলো সবসময় স্বাভাবিক অবস্থায় আমরা ওই মাসআলাগুলোই বলে থাকি। কিন্তু যখন কোনো জায়গায় মহামারী দেখা দেয়, কোনো একটা জরুরত দেখা দেয়, ওজর দেখা দেয়, ওজরের কারণে ওই অঞ্চলের, ওই এলাকার ওলামায়ে কেরাম তাদের অবস্থার আলোকে তারা তখন মাসালাটি বর্ণনা করেন। তো এই জন্য ওজরের কারণে অনেক মাসালা পরিবর্তন হয়। যেমন সলাতে কিয়াম করা ফরজ, দাঁড়ায় নামাজ পড়া। আমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে নামাজকে দাঁড়ায় পড়বে না বসে পড়বে, আমরা বলবো যে দাঁড়ায় পড়তে হবে। কিন্তু আবার ওজরের কারণে তাকে বসে পড়া লাগতে পারে, শুয়ে পড়া লাগতে পারে, বিভিন্ন কারণে পড়া লাগতে পারে। তো আমরা যেটা দেখেছি যে যুগে যুগে যে পরিস্থিতিগুলো এসেছিল মহামারীর, সে পরিস্থিতিগুলোতে কখনো মসজিদে ওইভাবে বিচ্ছিন্ন হয়ে সালাত আদায় করেছে এরকম কোনো সালাফদের থেকে কোনো কাউল, কোনো ফতোয়া, কোনো মাসাইল আমরা পাইনি। তো হয়তো বর্তমান পরিস্থিতিতে এমন পরিস্থিতি অবস্থা হয়েছে যেটার কারণে ওই সৌদি আরবের ওলামায়ে কেরামগণ তাহকিক করে, তারা গবেষণা করে দেখেছেন যে এখন এটাই প্রয়োজন। ওই প্রয়োজনের কারণে তারা হয়তো বলেছেন। আর আমার মতামতের সাথে যে সবার মতামত মিলে যেতে হবে তা তো জরুরি না। এগুলো ইজতিহাদি মাসালা, এগুলো বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন সময় এই সব মাসালার পরিবর্তন হতে পারে। এই জন্য একজন একটা মাসালা বলেছেন তাই বলে বলা যাবে না যে উনি কেন ভুল বললেন, এই মাসালা এইভাবে হবে। এটি ওজরের কারণে বিভিন্ন সময় পরিবর্তন হতে পারে। বাংলাদেশের আলেমগণ এক এক কথা বলে, ফতোয়া দেয়। ফতোয়া দিতে গিয়ে অনেক সময় বাড়াবাড়ি করে। মধ্যমপন্থা কোনো ফতোয়া নাই। মক্কা মদিনার ফতোয়া বাংলা কই পাবো?
না আসলে এই কথা ঠিক বলেন নাই, বাংলাদেশের আলেমগণ এক এক কথা বলে ফতোয়া দেয়। আলেমগণ ফতোয়া দেয় না, আলেমগণ বাড়াবাড়িও করে না। তাই সমস্যা হয়েছে আমরা আলেম চিনি না। বাংলাদেশে আলেম এক জিনিস, বক্তা এক জিনিস। আমরা বাংলাদেশের আমজনতা বক্তা চিনি, যারা ওয়াজ মাহফিলে ওয়াজ করে বিভিন্ন জায়গায়, আমরা এদেরকে চিনি এবং এদেরকে মনে করি বড় আলেম। আসলে বাংলাদেশে বক্তা এক জিনিস আর আলেম এক জিনিস। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে বক্তা আর আলেম একই ব্যক্তিরাই থাকেন, অর্থাৎ যারাই বড় আলেম তারাই বড় বক্তা। কিন্তু আমাদের এই অঞ্চলে যে বক্তা এক জিনিস আর আলেম এক জিনিস। যারা বড় আলেম, বাংলাদেশের যত মত যত পথের ওলামায়ে কেরাম আছেন, তাদের মধ্যে যারা বড় আলেম, তাদেরকে সমাজের মানুষ চিনে না, তাদের সাথে সমাজের মানুষের সম্পর্কই নেই। তাদের সাথে সম্পর্ক হলো যারা ওয়াজ মাহফিলে বিভিন্ন রকমের সুর দিয়ে গান গাইতে পারেন, বিভিন্ন রকমের অভিনয় করতে পারেন, বিভিন্ন রকমের হিন্দি গানের, বাংলা গানের, ইংরেজি গানের সুর দিতে পারেন, এইরকম মানে বিভিন্ন অভিনয় করে মানুষের সাথে ঠাট্টা তামাশা হাসি কৌতুক করে যারা মাঠে ময়দানে মানুষকে জমায় রাখেন, যারা এই জাতীয় ইসলামকে নিয়ে যারা মাঠে ময়দানে থাকেন, ইসলামেরও কিছু কথা বলেন, সাথে সাথে যারা এইসব অভিনয় করেন, এই জাতীয় বক্তাদেরকে আমাদের সমাজের ভাই বোনেরা চিনেন। তো মনে করেন যে তারা আলেম, তারা যেটা বলে এটাকে নিয়ে চিৎকার শুরু হয়ে যায়, ফতোয়া শুরু হয়ে যায় যে উনি এত বড় আলেম, উনি এত এই ফতোয়া দিলেন, এই মাসালা দিলেন, অর্থাৎ উনি বড় বক্তা হয়েছেন কিন্তু বড় আলেম না। কিন্তু সাধারণ মানুষ এই কথাটাই, এই জিনিসটাই বুঝে না। তো এই জন্য যেটা বলছেন যে বাংলাদেশে এক এক সময় এক এক ফতোয়াতে, এটা ঠিক না। যারা আলেম, যারা প্রকৃতই আলেম, তারা কোরআন সুন্নাহ গবেষণা করেই তারা মধ্যম পন্থায় ফতোয়া দেওয়ার চেষ্টা করেন। তবে ফিকহি মাসালার ক্ষেত্রে অনেক সময় একতলাফ হইতে পারে, ফিকহি মাসালার ইজতিহাদ ভিন্ন রকম হইতে পারে। এটার কারণে যে তিনি মন গড়া ফতোয়া দিয়েছেন বা তিনি বাড়াবাড়ি করছেন, বিষয়টা এরকম না। আর মক্কা মদিনার ফতোয়া তো আলহামদুলিল্লাহ এখন অনেক ওয়েবসাইটে পাওয়া যায়। যে ওই দিনও আমরা বলছি যে islamhouse.com নামে একটি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে দেখবেন অনেক ফতোয়া পাইবেন। আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে দেওয়া হয়। ছেলে মেয়েদের প্রতি বাবা মায়ের দায়িত্ব কর্তব্য কি, বিস্তারিত জানতে চাই। যে আজকের আলোচনার বিষয় ছেলে মেয়েদের প্রতি বাবা মায়ের দায়িত্ব কর্তব্য না, এই বিষয়ে আমাদের তাফসিরুলকুরআন.com-এ যাবেন। আমাদের তাফসিরুলকুরআন.com-এ এই বিষয়ে আমাদের খুতবা আছে, আলোচনা আছে যে বাবা মায়ের প্রতি সন্তানের কি দায়িত্ব কর্তব্য, সন্তানের প্রতি বাবা মায়ের কি দায়িত্ব কর্তব্য, স্বামীর প্রতি স্ত্রীর কি দায়িত্ব কর্তব্য, স্ত্রীর প্রতি স্বামীর কি দায়িত্ব কর্তব্য, সমাজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর প্রতি কি দায়িত্ব কর্তব্য, এই বিষয়গুলোর উপরে আলাদা আলাদা আমাদের কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা আছে, খুতবা আছে। ভাইকে অনুরোধ করব যে আপনি সেগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার বাবা আমার কাজের টাকা সব নিয়ে নেয়, এই ক্ষেত্রে আমার করণীয় কি? না, এটা নিতে পারে, আপনি দিতেও পারেন। আপনার টাকা বাবার টাকাই, মানে সন্তানের টাকা পয়সা এগুলো মূলত বাবার টাকাই। তো বাবা নিয়ে যাবে, আপনার অসুবিধা কি? আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাবাকে দিবেন, এটাতে অসুবিধা নেই। আচ্ছা, এরপরে ভাই বলছেন যে ইসলামী ইতিহাসে বিয়ের পর কি স্ত্রীকে নিয়ে বাবা মার সাথে থাকতে হয় নাকি আলাদা থাকতে হয়? প্রথম কথা হলো, এই প্রশ্নটা আমাদের সমাজে আসবেই কেন? যে বিয়ের আগে যেমন আমরা মা বাবা ছেলে মেয়ে একসাথে ছিলাম, তো বিয়ের পরেও মা বাবা স্বামী আমরা ছেলের বউ একসাথে থাকবো, আলাদা হওয়ার প্রশ্ন আসবে কেন? এই প্রশ্নটা আসাটাই মূলত খারাপ। এর কারণ হলো বর্তমানে আমাদের দেখা যায় অনেক বোনেরা একসাথে থাকতে চান না। যে একসাথে থাকতে গেলে তিনি তার ইচ্ছা মতো হয়তো চলতে পারেন না, তার শ্বশুর শাশুড়ি অনেক কিছু বাধা দেন, অনেক কিছু কথাবার্তা বলেন, কিন্তু এগুলো বলেন আমাদের মঙ্গলের জন্য, আমাদের ভালোর জন্য। কিন্তু অনেক সময় ওই বয়সটা আবেগের বয়স, অনেক সময় আমাদের বোনেরা বুঝতে পারেন না। আর তখন স্ত্রীর কারণে স্বামীও চায় যে মা বাবা থেকে আলাদা হওয়ার। এটি খুবই খারাপ বিষয় যে মা বাবা আপনার আমার জন্য জীবনের সবকিছু বিসর্জন দিয়ে তারা আমাদেরকে বড় করার জন্য, লেখাপড়া শেখানোর জন্য সারা জীবনে এত অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আপনি কিভাবে চিন্তা করি
যে সে মা বাবা থেকে আমরা আলাদা থাকা। এজন্য অবশ্যই মা বাবার সাথে একসাথে থাকতে হবে। তবে কোনো জরুরি পরিস্থিতি হলে, হয়তো আমি থাকি অনেক দূরে অন্য জায়গায়, সেটা তো আম্মা আব্বাও বুঝবেন, সেটা মা বাবা আপনাকে বলবেন যে তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাও। এইভাবে আব্বা আম্মার সাথে সুন্দর করে পরামর্শ করে আপনি হয় একসাথে থাকবেন, অথবা দূরে যাওয়ার প্রয়োজন হলে সেখানে দূরে নিয়ে যাবেন। তবে কোনো অবস্থায় মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। জি, এখানে একজন ভাই বলছেন এলেম কি হুজুর বলবেন? জি, এলেম তো জ্ঞান, এলেম মানে হলো জ্ঞান। তো মূলত এলেম বলতে বোঝানো হয় কোরআন এবং সুন্নাহর জ্ঞান। অর্থাৎ জ্ঞান বলতে বাংলা ইংলিশে জ্ঞান বললে, নলেজ বললে সব কিছুকে অন্তর্ভুক্ত করে, কিন্তু আরবিতে যখন আমরা এলেম শব্দটা ব্যবহার করি তখন এটির দ্বারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান, অর্থাৎ ওহির জ্ঞানটাকেই কোরআন সুন্নাহর পরিভাষায় এলেম বলা হয়। আর এলেম হলো, মূল এলেম হলো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এলেম, অর্থাৎ আকীদা বিশুদ্ধ করার এলেমটাই মূল এলেম। যার আকীদা যত বিশুদ্ধ তিনি তত বড় আলেম। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে থেকে যারা উলামা তারা আল্লাহকে বেশি ভয় করেন। তো আল্লাহকে তারা কেন বেশি ভয় করে? কারণ তারা আল্লাহ সম্পর্কে বেশি জানে। আর আল্লাহ সম্পর্কে বেশি জানে কারা? যাদের আকীদা বিশুদ্ধ, যাদের আকীদা সহি, যাদের আকীদা পরিশুদ্ধ। তো যাদের আকীদা যত বেশি পরিশুদ্ধ তারা আল্লাহর ব্যাপারে তত বড় আলেম। এই জন্য এই আয়াতের তাফসিরে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এখানে উলামা হলো মান খাশিয়া রহমান বিল গায়ব, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তারাই হলো সবচেয়ে বড় আলেম। যে পুরুষ বলে আমার সাথে 12টা জিন আছে তার বিধান কি, এবং তার সাথে কি কোনো মেয়ে বিবাহ দেওয়া যাবে? যিনি বলেন আমার সাথে 12টা জিন আছে, তাহলে তিনি জাদুকর হিসাবে নিজেকে প্রকাশ করেন। কারণ জিনদের সাথে সম্পর্ক থাকে জাদু করে, কারণ জাদু করার জন্য জিনদের সহযোগিতা নিতে হয়, জিনদের সাথে অনেক শিরকি কর্মকাণ্ড করতে হয়, জিনদেরকে ডাকতে হয়, জিনদের সাথে অনেক শিরকি কর্মকাণ্ড করে জাদুর কাজগুলো করতে হয়। তো এই জন্য যারা জাদুকর তাদের সাথে জিনদের এরকম সম্পর্ক থাকে। তো জাদু করা ইসলামে হারাম, এবং জাদু ঈমান ভঙ্গের একটা কারণ। তাহলে যে জাদু করে, জাদুর সাথে জড়িত আছে, অবশ্যই তার সাথে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ হবে না। সলাতে কেরাত পাঠে ভুল হলে বা থেকে গেলে এই সলাতের প্রথম বৈঠকে তাশাহুদের অতিরিক্ত কিছু, যেমন দরুদ মাসুরা পড়ে ফেললে সাজদা দিতে হবে কি? জি, কেরাত পাঠে ভুলে গেলে, কেরাত পাঠে যদি ভুলে যান সাজদায় সহ লাগবে না, কারণ সলাতের মধ্যে সূরা আল ফাতিহা পড়াটা ফরজ, তার সাথে যে কেরাতটা আমরা মিলাই এই কেরাতটা পড়া সুন্নত। এই সুন্নত যদি ভুল হয় অথবা থেকে যান, এটার জন্য সাজদায় সহ দেওয়া লাগবে না। আর প্রথম বৈঠকে তাশাহুদের অতিরিক্ত যদি দরুদ পড়েন, দোয়া মাসুরা পড়েন, তাও সাজদায় সহ দেওয়া লাগবে না। বরং শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া এবং অনেক আহলুল ইলমদের ফতোয়া, অনেক তাবেঈনদের ফতোয়া রয়েছে যে প্রথম বৈঠকে, অর্থাৎ 2 রাকাত পরে যে আমরা বৈঠকটা করি তাশাহুদে, সেখানেও আত্তাহিয়াতুর সাথে দরুদ পড়ার, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ এবং সালামকে একসাথে পড়তে হয়। তো তাশাহুদের মধ্যে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখানে কিন্তু শুধু সালাম আছে, দরুদ নাই তাশাহুদের মধ্যে। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ এবং সালাম দুইটার নির্দেশ দিয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন যে আমরা তো সালাম কিভাবে দিতে হয় জানি, কিন্তু দরুদ তো জানি না, সালাত তো জানি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া হলো, অনেক আহলুল ইলমের ফতোয়া হলো যে আত্তাহিয়াতুর পরে দরুদ পড়া। তো এই জন্য এক্ষেত্রে আপনার দোয়া সাজদায়ে সাহু লাগবে না। তবে অধিকাংশ জমহুরদের ফতোয়া হলো প্রথম বৈঠকে শুধু আত্তাহিয়াতু পড়া। বাসার সবাই আজান না হইলে ইফতার করে না, আমি কি তাদের জন্য অপেক্ষা করব, না সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে ফেলবো? জি, ইবাদতের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন যে ইবাদত যদি অন্যরা ভুল করেও, তো আমি অন্যদের ভুলের দিকে
তাকাবো না, তাদের জন্য অপেক্ষা করব না, তাদেরকে অনুসরণ করব না। যেটা আমি কোরআন সুন্নাহর ভিত্তিতে বুঝবো এটা সঠিক, আমি ওই ইবাদতটাই আমি সাথে সাথে করব। এই জন্য আজানের অপেক্ষা আপনি করার দরকার নেই। যখন আপনি নিশ্চিত হবেন সূর্য ডুবে গেছে, আমাদের ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডারও আছে যেখানে সূর্যাস্তের সময় দেওয়া আছে, বা সূর্যাস্ত গেছে আপনি ইফতার করে ফেলবেন, বাসার সবাই পরে করুক, এটা তাদের ব্যাপার। জি, আরেকজন ভাই জানতে চাইছেন, হুজুর দঈফ হাদিসের আমল করা যাবে কি? না, দঈফ হাদিসের আমল করা যাবে না। এর কয়েকটি কারণ। 1 নম্বর কারণ, আমলের সাথে আকীদার সম্পর্ক আছে। আপনি কোনো একটি বিষয়ে আমল করতে গেলে সেটা আগে আগে বিশ্বাস করতে হবে। যেমন আপনি এই নামাজটা পড়বেন, আগে আপনাকে এই বিশ্বাস করতে হবে যে এই নামাজটা পড়লে এই ফজিলত আছে। ফজিলতে বিশ্বাস না করে আপনি নামাজটা পড়বেন না। তাহলে আগে আগে আপনি বিশ্বাস করলেন, তারপরে আমল করবেন। তাহলে আকীদার ক্ষেত্রে সমস্ত আহলুল ইলম একমত যে কোনো দঈফ হাদিস গ্রহণযোগ্য নয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, দঈফ হাদিস আমল করা যাবে না, এই জন্য অধিকাংশ জমহুরদের মত দঈফ হাদিস দিয়ে কোনো আমল করা যাবে না। আচ্ছা, যে সকল আহলুল ইলম, কয়েকজন আহলুল ইলম, অল্প সংখ্যক আহলুল ইলমরা বলছেন দঈফ হাদিসে আমল করা যাবে শর্ত সাপেক্ষে। তারা যে শর্তগুলো দিয়েছেন ওই শর্তগুলো অনুসরণ করলে দঈফ হাদিস আর দঈফ থাকে না, সেটা হাসান হয়ে যায়। তাদের প্রথম শর্ত হলো এই দুর্বলতাটা দঈফ জিদ্দান হওয়া যাবে না, অর্থাৎ বেশি দুর্বলতা বা অত্যাধিক দুর্বলতা হওয়া যাবে না। এটা সামান্য দুর্বলতা, যে দুর্বলতা মানে বেশি গভীরে না। তাহলে যে হাদিসটা দঈফ জিদ্দান হয়ে যায়, অত্যাধিক দুর্বল হয়ে যায়, সেই হাদিস তাদের মতেও আমল করা যাবে না। সেই হাদিসটা হইতে হবে মাঝখানে এমন কোনো রাবি পাওয়া যেতে পারবে না যে রাবি মিথ্যাবাদী হিসাবে পরিচিত হয়ে গেছে, জাল হাদিস বর্ণনাকারী হিসাবে পরিচিত, বা সমাজে অপরিচিত, কেউ তাকে চিনে না, এরকম রাবি ওই হাদিসের মধ্যে থাকা যাবে না। তারপরে ওই হাদিসটা আমল করার জন্য যে ওই সমার্থবোধক আরো অনেক সহি হাদিস রয়েছে, অনেক সহি হাদিস এই ব্যাপারে রয়েছে, একটা হয়তো দঈফ সনদে আসছে। অর্থাৎ যারা বলছেন দঈফ হাদিস আমল করার ব্যাপারে, দঈফ হাদিস কয়েকটা ক্ষেত্রে আমল করার কথা কোনো আহলুল ইলম বলছেন। একটা হলো তারগিব তারহিবের ক্ষেত্রে, অর্থাৎ উৎসাহ দেওয়ার ক্ষেত্রে, ভয়ভীতি প্রদর্শনের ক্ষেত্রে, আর কেউ ইস্তেহবাব আমল, মুস্তাহাব আমলের ক্ষেত্রে বলছেন। তারাও এরকম 3-4টা শর্ত দিয়েছেন। তো এই শর্তের আলোকে যেটি প্রমাণিত হবে সেটি আসলে দঈফ থাকে না, সেটা মূলত হাসান হয়ে যায়। এই জন্য সহি এবং দঈফের মাঝখানে হাসানের একটা পর্যায় আছে। এই জন্য যে হাদিস দঈফ সেটা আমল করা যাবে না। আচ্ছা, আরেকজন ভাই জানতে চাইছেন, কোরআন তেলাওয়াত ব্যতীত অন্য সময়ে আয়াতুল কুরসি পাঠ করার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে হবে কি? কোরআন তেলাওয়াত ছাড়া অন্য সময়ও যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবেন, কারণ যে সময় পড়েন ওইটা তেলাওয়াত। যেমন আপনি যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়েন, বা সকাল বিকাল জিকিরে আয়াতুল কুরসি পড়েন, বা ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়েন, তো সেটাও কিন্তু তেলাওয়াত। এই জন্য আপনি সেখানেও আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। ইফতারের কোনো দোয়া আছে কি? জি, ইফতারের দোয়া হলো বিসমিল্লাহ, মানে যে কোনো খাবার শুরু করতে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। আপনি ইফতারও শুরু করবেন বিসমিল্লাহ বলে। যে দোয়াটি এসেছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা আবু দাউদের মধ্যে আছে, কিন্তু এই দোয়ার যে হাদিসে বর্ণিত হয়েছে হাদিসটা দঈফ, দুর্বল হাদিস। আর আরেকটি দোয়া আমাদের দেশে বিভিন্ন জায়গায় লেখা থাকে, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া আলা রিজকিকা আফতারতু, এরকম লেখা থাকে। ওই হাদিসটা একেবারে জাল, ওইটা মওদু, ওইটা জাল হাদিস। এই জন্য এগুলো না পড়ে আপনি বিসমিল্লাহ বলেই ইফতার করবেন। আর ইফতারের শেষে যেই সহি দোয়াটি আছে জাহাবাজ জামাউ আবতাল্লাতিল উরুকু ওয়া তাবাতাল আজরু ইনশাআল্লাহ তাআলা, এটি পড়বেন। জি, একজন ভাই বলছেন, জাকাতের অর্থ পৃথক করে রেখে পরে গ্রহীতার কাছে পৌঁছে দিলে কি জাকাত আদায়ের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে? না, কোনো অসুবিধা হবে না। প্রথম কথা হলো জাকাতের আপনি হিসাব করে যে তারিখে আপনার বছর পূর্ণ হবে, বা প্রতি বছর আপনি যে তারিখটাকে নির্ধারণ করবেন ওই তারিখে আপনি সব হিসাব করে ফেলবেন, করে জাকাতের টাকাটা আপনি আলাদা করে ফেলবেন। এই টাকা থেকে আর কখনো আপনি কোনো খরচ করবেন না,
বা এটা ভাঙবেন না, এই টাকাটা আলাদা করে রাখবেন। আর গ্রাহকদেরকে যাদেরকে আপনি পৌঁছাবেন, তো পৌঁছাতে যদি বিলম্ব হয় কোনো অসুবিধা নেই। যে ইফতারের সহি দোয়া কোনটি? যে আমরা বলছি ইফতারের সহি দোয়া যে শুরুতে বিসমিল্লাহ, শেষে আপনি জাহাবাজ জামা ওয়াবতাল্লাতুল উরুক ওয়া তাবাতাল আজরু ইনশাআল্লাহ তাআলা, এগুলো পড়বেন ইনশাআল্লাহ। আমাদের মসজিদের হুজুর ফরজ নামাজ শেষ করে সকলকে নিয়ে মোনাজাত করে, এটা কি ঠিক? আসলে এই প্রশ্নে আমরা অনেক আলোচনা করেছি এবং এটা সবসময় আলোচনা হয়। তো এটা হলো সমাজে একটি প্রচলিত নিয়ম হয়ে গেছে এবং হইতে হইতে এখন পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে মসজিদের ইমাম সাহেব দেখা যায় মোনাজাত না করলে তার ইমামতি থাকে না। কারণ সমাজের সাধারণ মানুষ, আমজনতা মনে করে যে আমরা সারা জীবন দেখে আসতেছি এইভাবে মোনাজাত হচ্ছে, তারপরে আমাদের আশেপাশের মসজিদে হচ্ছে, তারপরে আমাদের পূর্বপুরুষেরা অনেক বড় বড় আলেমদেরকে আমরা দেখছি এইভাবে মোনাজাত করে আসতেছে। এসব কারণে ইমাম সাহেবদের উপরে এটি বাধ্য করা হয়। তো এটি ইমাম সাহেব যদি অন্তরের থেকে জানে, স্পষ্ট জানে যে এটা বেদাত, এটা করা ঠিক না, কিন্তু যদি হেকমার কারণে তিনি যে বৃহৎ স্বার্থের জন্য এই হয়তো বেদাতটি করছেন, এখানে বৃহৎ স্বার্থ হলো তিনি যদি ইমাম থাকেন, তিনি সেখানে মানুষকে তাওহীদের দিকে, সুন্নতের দিকে নিয়ে আসতে পারবেন, বেদাত মুক্ত করতে পারবেন, শিরক মুক্ত করতে পারবেন। তো তিনি প্রথমে বড় বড় কাজগুলোতে হাত দিবেন, শিরকের কাজে হাত দিবেন, মানুষকে শিরক গুলো বুঝাবেন, সহি আকীদা বুঝাবেন। এই ক্ষেত্রে যদি প্রথম দিকে তাকে এইরকম দুই একটা বেদাতের সাথে, যে বেদাত গুলো একতলাপি বেদাত, অর্থাৎ কারো কারো মতে বেদাত, কারো কারো মতে বেদাত না, এরকম যদি হয় তাহলে দুই একটা এরকম আপোষ করে, কিন্তু স্থায়ীভাবে না, সাময়িক আপোষ করে মানুষকে সতর্ক করা, এটি আমরা মনে করি হিকমার অন্তর্ভুক্ত। তবে এই মোনাজাত করাটা ঠিক না। তবে তিনি কি কারণে করেন সেটা তার সাথে আলাপ করলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। জি, এরপরে একজন ভাই জানতে চেয়েছেন, পরীক্ষা করার জন্য রক্ত দিলে রোজা ভেঙে যাবে? না, পরীক্ষা করার জন্য যদি আপনি রক্ত দেন তাহলে রোজা ভাঙবে না। আমরা বলছি যে যে রক্তটা আপনি আরেকজনকে দেওয়ার জন্য, যেটা বেশি আকারে আপনার থেকে নেওয়া হবে, ওই রক্ত দিলে সিয়াম ভেঙে যাবে। কিন্তু সামান্য যেটা পরীক্ষা করার জন্য নিবে, এরকম রক্ত দিলে আপনার সিয়াম ভাঙবে না। একজন ভাই বলছেন যে আমি একজন ব্যাংকার, আমার পেশাটা কি হালাল? আমি সবসময় আপনার খুতবা এবং অন্যান্য ভিডিও দেখি, আলহামদুলিল্লাহ আমি অনেক উপকৃত হয়েছি। যে আপনি ব্যাংকার আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার ব্যাংকটা কি সুদভিত্তিক ব্যাংক না ইসলামী ব্যাংক সেটা বলেন নাই। যদি ইসলামী ব্যাংক হয় আমরা বলবো যে আলহামদুলিল্লাহ আপনার পেশা হালাল, আর যদি সেটা সুদভিত্তিক ব্যাংক হয় তাহলে আপনার পেশা হালাল নয়। এজন্য আপনি চেষ্টা করবেন হালাল পেশা অন্বেষণ করার এবং হারাম পেশা থেকে তওবা করে চলে আসার। আচ্ছা, নিষিদ্ধ ওয়াক্তে নামাজে কোন কোন টাইম জানাবেন? যে ইন্ডিয়া থেকে একজন ভাই জানতে চেয়েছেন যে নিষিদ্ধ ওয়াক্ত হলো তিনটি হলো একেবারে হারাম ওয়াক্ত, যে সময় সূর্য উদিত হয়, যে সময় সূর্য ঠিক মাথার উপরে আসে, যে সময় সূর্য অস্ত যায়, এই তিনটি মুহূর্ত একেবারে পুরোপুরি নিষিদ্ধ ওয়াক্ত। এই সময় কোনো ফরজ, নফল, ওয়াজিব কোনো সালাতেই আদায় করা নিষিদ্ধ। আর দুটি সময় আছে যে সময়গুলোতে সাধারণ সালাত নিষিদ্ধ, যেমন সালাতুল ফজরের পরে সূর্য উদয় পর্যন্ত, আর সালাতুল আসরের পরে সূর্যাস্ত পর্যন্ত। এই সময়টার মধ্যে স্বাভাবিকভাবে কোনো সুন্নত, নফল সালাত আদায় করা নিষিদ্ধ। তবে এই সময় কোনো কাজা নামাজ থাকলে সেটা আদায় করা যাবে। আর এই সময়কার কোনো সববের সাথে সম্পৃক্ত সুন্নত সালাত থাকে সেগুলো আদায় করা যাবে। সময়ের সাথে সববের সাথে সম্পৃক্ত সালাত কেমন? যেমন এই সময় যদি কেউ ওযু করে তাহিয়াতুল ওযু আদায় করতে পারবে, মসজিদে ঢুকলে তাহিয়াতুল মসজিদ আদায় করতে পারবে, তাওয়াফ করলে সলাতুত তাওয়াফ আদায় করতে পারবে। গ্রামে আমাদের বাড়ির মসজিদে 5 ওয়াক্ত সালাত এবং তারাবি পড়ানো হয়, কিন্তু তারা কাতারের মাঝে 1 থেকে 1.5 ফিট ফাঁকা রাখে, তাই আমি জামাতে নামাজ পড়ি না, আমি বাসায় পড়ি, আমার সালাত হবে কি? জি ভাই, বর্তমানে তো মসজিদে
যাওয়ার ব্যাপারে আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে এবং ওলামায়ে কেরামদের থেকে নিরুৎসাহিত করা হয়েছে। সবাইকে বলা হয়েছে যে এই পরিস্থিতিতে আপনি বাসায় সালাত আদায় করবেন। তো এই জন্য আপনি এখন মসজিদে গিয়ে কারো ক্ষতিও করবেন না বা কারো থেকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না।